وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. سورة الحج. عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم على كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام الذي على الناس راع وهو مسؤول عن رعيته الرجل راع على أهل بيته وهو مسؤول عنه والمرأة راعية على بيت زوجها وهي مسؤولة عنه وعبد الرجل راع على مال سيده وهو مسؤولة عنه على كلكم راع وكلكم مسؤول عن رعيته متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ান কিরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পতিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, শুরুতেই আমরা মহান রবের দরবারে কালামত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের খুতবা আলোচনার বিষয়বস্তু হলো জনগণের দায়িত্বশীল হবেন যারা, তাদের ব্যাপারে ইসলামের বক্তব্য কী। যারা জনগণের দায়িত্ব কাঁধে নেন তাদের সম্পর্কে ইসলাম কি বলেছে, এই বিষয়ে আজকে আমাদের খুতবা আলোচনা ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভূমিকাহীন সংক্ষিপ্ত কথা হলো, দায়িত্ব এমন জিনিস, এই দায়িত্বের কারণে অনেক লোক বিনা হিসাবে জাহান্নামে যাবে, এবং দায়িত্ব এমন জিনিস, এমন বস্তু, যে দায়িত্বের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। দুটি রয়েছে এই দায়িত্বকে কেন্দ্র করে। এর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে যে আমি আল্লাহ যাদেরকে দায়িত্বশীল বানাবো, প্রথমেই তাদের কাজ হলো তারা সালাত প্রতিষ্ঠা করবে। দায়িত্বশীল যদি হয় ঘুষখোর, দায়িত্বশীল যদি হয় বেনামাজি, দায়িত্বশীল যদি হয় জেনাখোর, দায়িত্বশীল যদি হয় মানুষের সম্পদ লুটেখানেওয়ালা, দায়িত্বশীল যদি হয় সুদখোর, দায়িত্বশীল যদি হয় মানুষের উপরে অন্যায়ভাবে জুলুমকারী, অত্যাচারকারী, ওই সমাজে, ওই দেশে, ওই ইউনিয়নে, ওই রাষ্ট্রে কোনদিন শান্তি আসবে না। দায়িত্বশীলকে হতে হবে আদল এবং ইনসাফকারী, আদেল এবং ন্যায়পরায়ণতাকারী। যদি দায়িত্বশীলদের মাঝে যদি ইনসাফ এবং আদল পরিলক্ষিত না হয়, ওই সমাজ, ওই রাষ্ট্র ধ্বংস হবে, এটাই বাস্তব। আর দায়িত্বশীল হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে, তার মধ্যে প্রধান এবং প্রথম শর্ত যেটা, সেটা হলো দায়িত্বশীল হতে হবে একজন পুরুষকে। কোনো মহিলা দায়িত্ব নিলে ওই সমাজ, ওই রাষ্ট্র ধ্বংস হবে, এটা আল্লাহর নবীর কথা। এটা কোনো ব্যক্তির কথা নয়, কোনো হুজুরের কথা নয়, কোনো মাজার পূজারীর কথা নয়, কোনো সমাজপতির কথা নয়। এ কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, ওই জাতি কোনোদিন সফলতায় পৌঁছতে পারবে না যেই জাতির রাষ্ট্র পরিচালনা করে কোনো মহিলা। এজন্য যতগুলো শর্ত আছে দায়িত্বশীল হওয়ার, আপনি একজন পরিবারের সদস্য যদি 10 জন পরিচালনা করেন, সেখানে যদি বাড়ির অভিভাবক পুরুষ না হয়ে মহিলা হয়, ওই পরিবারে অশান্তি বিরাজ করে। কোনো অবস্থাতেই কোনো নারী জাতিকে দায়িত্বশীল দেওয়া মানে ওই গোষ্ঠী, ওই জাতি, ওই দেশ ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যাদেরকে দায়িত্ব দিব তাদের প্রথম কাজ হলো তারা সালাত প্রতিষ্ঠা করবে এবং যাকাত প্রদান করবে। এরপরে 3 নম্বর গুণ আল্লাহ বর্ণনা করেছেন, ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, তারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এই গুণগুলো মৌলিকভাবে 4টি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে ঘোষণা করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর বিন খাত্তাব তার সন্তান আব্দুল্লাহ তিনি একটি হাদিস বর্ণনা করেছেন যেটা সহিহ বুখারী এবং মুসলিমে একসাথে স্থান পেয়েছে। সেখানে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা সাবধান, কুল্লুকুম রাইন, তোমরা সকলেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সকলকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এর মানে এটা বুঝবেন না যে ইউনিয়নের চেয়ারম্যান শুধু দায়িত্বশীল, এর মানে এটা বুঝবেন না যে 1 নম্বর ওয়ার্ডের মেম্বার যিনি উনি শুধু দায়িত্বশীল, আমার দায়িত্ব নাই, এটা বোঝার কোনো উপায় নাই। আপনার বাড়ির দায়িত্ব আপনার, আপনার ছেলেমেয়ের দায়িত্ব আপনার, আপনার পরিবার মেনটেন করার দায়িত্ব আপনার, আপনার সমাজের যখন অধিপতি হয়েছেন, সমাজ যখন চালাচ্ছেন, সমাজের দায়িত্ব আপনার। যে কোনো অবস্থাতে আপনি মেম্বার হয়ে গেলেন, পুরো ওয়ার্ডবাসীর দায়িত্ব আপনার। যে কোনো অবস্থায় আপনি চেয়ারম্যান হয়ে গেলেন, পুরো ইউনিয়নের দায়িত্ব আপনার। যে কোনো অবস্থায় একটা উপজেলার চেয়ারম্যান হয়ে গেলেন, পুরো উপজেলার দায়িত্ব আপনার। যে কোনো অবস্থায় প্রাইম মিনিস্টারের মতো অর্থাৎ আপনি এমপি হয়ে গেলেন, যখন আপনি পার্লামেন্ট অফ দ্য মেম্বার হয়ে গেলেন, তখন পুরো থানার দায়িত্ব আপনার। যখন আপনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন, পুরো দেশের দায়িত্ব আপনার। এই কথা শুধুমাত্র আপনি অন্যর দিকে নিলে হবে না, আপনার পরিবারের দায়িত্ব আপনার কাঁধে আছে, সেই সম্পর্কেও আপনাকে জিজ্ঞাসা করা হবে। এটা বলতে গিয়ে বিশ্বনবী বলেছেন, ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি ফাল ইমামুল্লাযী আলান নাস রাইন ওয়া হুয়া মাসউলাতুন আনহুম। যে নেতা সমাজের এবং সাথে সাথে মানুষের দায়িত্ব কাঁধে নেবে, তাদেরকেও কিয়ামতের মাঠে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এরপরে আল্লাহ নবী বললেন, আর রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, যে ব্যক্তি তার পরিবারের দায়িত্বে আছে, এই পরিবারের দায়িত্বশীল হওয়ার ব্যাপারে তাকে পরকালে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। আর আমরা জানি 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম। তার মধ্যে এক শ্রেণী হলো ওই দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, যে তার পরিবারের মধ্যে বেপরদা রাখে, যে তার পরিবারকে পর্দায় রাখে না, এই দায়ুসের জন্য জান্নাত হারাম। তাহলে আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, আপনার মেয়েকে, পরিবারের মধ্যে সদস্য যারা আছে তাদেরকে ইসলামী হুকুম আহকাম মানানোর দায়িত্ব আল্লাহ আপনার কাঁধে দিয়েছেন। এই জন্য আল্লাহ নবী বললেন, আর রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, কোনো ব্যক্তি, যে ব্যক্তি দায়িত্ব দেওয়া হয়েছে যাকে, যে দায়িত্বশীল তার পরিবারের ওপরে, তাকেও তার পরিবার সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে আমার বান্দারা ও হে আমার গোলামেরা, তোমরাই শুধু জাহান্নাম থেকে বাঁচবে বিষয়টা এমন নয়, তোমরাও জাহান্নাম থেকে বাঁচবে, তোমাদের আহাল পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে। নিজেরা বাঁচবে, নিজের আহাল পরিবার সদস্য যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে, দায়িত্ব পালন করতে হবে খুব ভালোভাবে। এরপরে বিশ্বনবী বলেছেন, ও আব্দুর রাজুলি আলা মালি সাইয়্যিদিহি, যে গোলাম
তার মুনিবের মাল সংরক্ষণ করে, এই মুনিবের মাল সম্পর্কেও এই গোলামকে, এই চাকরকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। সর্বশেষে বিশ্বনবী বললেন, আলা কুল্লুকুম রাইন, আবার বলছেন সাবধান, তোমরা সকলে দায়িত্বশীল, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর সকলকেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত উপস্থিতি, এটা সহিহ বুখারীর মধ্যে এসেছে এবং সহিহ বুখারীতে আরেকটি হাদিস এসেছে ৭১৪৮ নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা ওয়া সাতাকুনু নাদামান ইয়াউমাল কিয়ামা ফানি'মাল মুরদিয়া ওয়া বি'সাতিল ফাতিমা। বিশ্বনবী বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের আগে তোমাদের সমাজের, তোমাদের দেশের এমন অবস্থা হবে, সাতাহরিসুনা আলাল ইমারা, তোমরা দায়িত্ব নেওয়ার জন্য, নিজের দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য তোমরা লোভী হয়ে যাবে। বলুন, আল্লাহ নবীর কথা এখন সত্য হয়েছে নাকি হয় নাই? মানুষ যাকে দায়িত্ব দিতে চায় না তারাই দায়িত্ব নেওয়ার জন্য লাফালাফি করে। আজকে বাংলাদেশ সরকার বলেন আর যে কোনো পর্যায়ে বলেন, আজকে ভোটাভুটি হয়, গণতন্ত্র আমাদের বাংলাদেশে, এই গণতন্ত্র কোনোদিন ইসলাম সমর্থন করে না। এটা যারাই শুনেছেন আজও, মরণের পরও শুনবেন যে বিশ্বের আলেম ওলামা বলেছেন গণতন্ত্র ইসলামে হারাম। ইসলামে একটি জিনিসই বৈধ, সেটা হচ্ছে সিলেকশন। যেভাবে আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, হয় নাই? এটাকে আমরা দেশের জনগণ সবাইকে ভোট দিয়েছিলাম, সেখানে একটি কমিটি বসলো, বসে অন্তর্বর্তীকালীন সরকারের একটা ঘোষণা চলে আসলো, এটাই ইসলাম সমর্থন করে। পুরো দেশ থেকে, পুরো জেলা থেকে, প্রত্যেক জেলা থেকে অথবা প্রত্যেক ইউনিয়ন থেকে একজন করে দায়িত্বশীল বান্দা নিয়ে, দায়িত্বশীল ব্যক্তি নিয়ে একটা বৈঠক হবে। ওই বৈঠকে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে তারাই হবে প্রধান। এখন যেই সিস্টেম চালু আছে আমাদের বাংলাদেশে, এটা ইসলাম সমর্থন করে না। আমরা বলি আমরা মুসলিম রাষ্ট্র, কিন্তু মুসলিম রাষ্ট্রের 4 পয়সার কোনো মূল্য ইসলামী বাংলাদেশে নাই। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, কিয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে, সাতাহরিসুনা আলাল ইমারা, তোমরা নেতৃত্ব নেওয়ার জন্য তোমরা লোভী হয়ে যাবে। কিন্তু মনে রেখো, কিয়ামতের মাঠে ওয়াসাতাকুনু নাদামা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে এই দায়িত্ব গ্রহণ করাটা তোমাদের জন্য লজ্জার এবং একদম কিম্ভূত কিমাকার, যাকে বলে এমন লজ্জার কারণ হবে যা বলে শেষ করা যায় না। বিশ্বনবী এরপরে বললেন, ফানি'মাল মুরদিয়া ওয়া বি'সাতিল ফাতিমা, যেই নেতা, যেই দায়িত্বশীল মায়ের মতো আদর করে তার অধীনস্থ, তার প্রজাদেরকে পরিচালনা করে, সেই নেতা কতই না সুন্দর। কারণ কিয়ামতের মাঠে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের মাঠে ছায়া দেবেন। তার মধ্যে প্রথম যেই শ্রেণীকে আল্লাহ আরশের ছায়াতলে ছায়া দেবেন, সেই নেতা হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ নেতা। ওই নেতার একটি সিদ্ধান্তে পুরো দেশ, পুরো রাষ্ট্র ধ্বংসের মুখে চলে যাবে। ওই নেতার একটি সিদ্ধান্তে পুরো দেশ জাতি মুক্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই ওই নেতার কথায় আল্লাহর নবী বলেছেন, ইমামুন আদিল, যে ন্যায়পরায়ণ নেতা হবে, সেই নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বলেছেন, অবি বি'সাতিল ফাতিমা, যেই নেতা মানুষের রক্ত চুষে খায়, যেই নেতা, যেই দায়িত্বশীল মানুষের রক্ত চুষে খায়, ওই নেতা কতই না নিকৃষ্ট। জনগণের আত্মসাৎ করা টাকা আমরা পেপার পত্রিকায় দেখি নাই, বিষয়টা এরকম নয়। কথা বলেন ঠিক কিনা? এই দেশ থেকে কত মন্ত্রী, কত এমপি তারা বিদেশে এখন পালিয়ে গিয়েছে, কারণ একটাই, দুর্নীতি তাদের পেছনে ধরা আছে। এই দুর্নীতি যখন নাড়া দেবে তখন কারো অস্তিত্ব থাকবে না। এটা শুধু এই সময়ে অবস্থা তা নয়, এটা বিগত আমলে আমরা দেখেছি। যখন এক সরকার দেশে যায়, আর এক সরকার যখন চলে আসে, তখন তাদের পালানোর জায়গা তারা খুঁজে পায় না। বলেন নাউজুবিল্লাহ। এরকম হবে কেন? এই রকমটা হবে কেন?
আমি দেশের দায়িত্ব পালন করেছি, আমার মাঝে যদি স্বচ্ছতা থাকে আমি কেন দেশ পালাবো? ধরুক দেখি আমাকে, আমার কোন দুর্নীতি আছে তারা বের করুক, এমন বুকের পাঠা নিয়ে সামনে যদি কেউ দাঁড়াতো তাহলে বুঝতাম এই দেশটাকে তারা চষে নাই, এই দেশটাকে তারা ধ্বংস করে নাই। আমল আখলাকে, কথাবার্তায়, পেপার পত্রিকা দেখলে আমরা দেখতে পাচ্ছি এক একজনের যে অবস্থা, তাতে দুর্নীতির পায়ে, দুর্নীতির সাফে কেউ জায়গা দিতে, পা দিতে কেউ পিছপা হয় নাই, সবাই দুর্নীতির মধ্যে ঢুকে পড়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্য বিশ্বনবী বলেছেন ওয়াবি বিসাতিল ফাতেমা, যেই নেতা মানুষের রক্ত চুষে খায়, মানুষের সম্পদ চুরি করে খায়, ওই নেতা কতই না নিকৃষ্ট। অতএব ওই নেতার জন্য কিয়ামতের মাঠে এটা লাঞ্ছনার কারণ হবে। সম্মানিত হাজিরিন, আজকে আপনি আপনার পরিবারের একজন নেতা, আপনি পরিবারের 3টি সন্তান, 2টি সন্তান, 5টি সন্তান, একটা সন্তানকে দিচ্ছেন 5,000 টাকা দামের পোশাক, আর একটা সন্তানকে দিচ্ছেন আপনি 500 টাকা দামের পোশাক। এই ইনসাফ ভিত্তিক আপনার কে শেখাল? আপনি বিশ্বনবীর ফতোয়া হলো আপনি যা খাবেন আপনার পরিবারকে তাই খাওয়াবেন। আপনি যেরকম পোশাক পরবেন আপনার পরিবারকে ওই রকম পোশাক পরাতে হবে। আপনি বাবা হয়েছেন, নিজের বেলায় 10,000 টাকার মার্কেট, আর স্ত্রী পরিবারের বেলায় 1,000 টাকার মার্কেট। এখানেই তো আপনি পরকালে ধরা খেয়ে যাবেন। এটাই হবে নাদামা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আপনার লাঞ্ছনার কারণ। বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজির, এই ক্ষেত্রে নয়, এভাবে প্রত্যেকটি স্তরে, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি স্থানে আমরা দেখতে পারবো যারাই দুর্নীতি করবে, যারাই বেইনসাফি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড় দিবেন না, ছেড়ে দিবেন কিন্তু তাদেরকে ছাড় দিবেন না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি দেখতে চাই আমার বান্দা গুনাহ করেছে, গুনাহ করে আমার দিকে ফিরে এসেছে কিনা। যদি আমার দিকে ফিরে আসে আর যদি তওবা করে ইস্তেগফার করে গুনাহ থেকে মাপ চেয়ে আবার ভালোভাবে জীবনযাপন করতে চায়, স্বয়ং আমি আল্লাহ তার জন্য সব গুনাহ মাফ করে দিয়ে অতগুলো সওয়াব তার আমলনামায় দান করে দেই। বলেন সুবহানাল্লাহ। মানুষ ভুল করতেই পারে, মানুষ দুর্নীতিতে জড়াতেই পারে, সেখান থেকে যদি তওবা করে ইস্তেগফার করে যদি আল্লাহর কাছে ফিরে এসে আল্লাহকে বলে যে আল্লাহ যা করেছি আর জীবনে করব না, আল্লাহ স্বয়ং আল্লাহ তখন খুশি হয়ে তার গুনাহ সব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই নেতা কতই না সুন্দর যেই নেতা মায়ের মতো আদর করে তার সমাজ চালায়, আর ওই নেতা কতই না নিকৃষ্ট যে যখন বাচ্চা দুধ চষে তাকে বলা হয় ফাতেমা। দুধ চষার সময় বাচ্চা কি করে? মায়ের বুকের দুধ টানার সময় এই মাকে সন্তান আদর করে দুধ চষে। কিভাবে দুধ চষে? সে যতক্ষণ পারবে ততক্ষণ দুধ চুষতেই থাকবে, মায়ের বুকে দুধ থাক আর না থাক। এটা হচ্ছে সন্তানের বৈশিষ্ট্য। আল্লাহ নবী তার সাথে তুলনা করলেন ওই নেতাকে, যেই নেতা মানুষের রক্ত চুষে খায়। সেই নেতার কি হবে কিয়ামতের মাঠে? এভাবে আল্লাহ নবী আফসোস করেছেন। পরে একটি হাদিস বিশ্বনবী বলেছেন, ইন্না আল্লাহে লা নুয়াল্লি, আল্লাহ নবী বলেছেন আল্লাহর কসম করে বলছি আমরা তাকে দায়িত্ব দেই না আহাদান সাআলাহু, যে দায়িত্ব চেয়ে নেয়, যে দায়িত্ব চায় আল্লাহর পক্ষ থেকে আমরা কোশ্চেন কেন আল্লাহর কসম তাকে আমরা দায়িত্ব দেই না। ওয়ালা আহাদান হারাসা আলাইহি, এবং ওই ব্যক্তিকেও আমরা দায়িত্ব দেব না যে দায়িত্বর প্রতি লোভ দেখায়, দায়িত্ব নিতে চায়। তাকে দায়িত্ব দেওয়া মানে সমাজ ধ্বংস হয়ে যাওয়া, তাকে দায়িত্ব দেওয়া মানে রাষ্ট্র ধ্বংস হয়ে যাওয়া। যারা লোভী, যারা দায়িত্ব নিতে চায় তাদেরকে আল্লাহর নবী বলেছেন এদেরকে দায়িত্ব দিও না, যারা দায়িত্ব নিতে চায় না তাদেরকে দায়িত্ব দাও। সুবহানাল্লাহ, কি কোয়ালিটি, কি ক্যাটাগরি আল্লাহর নবী বর্ণনা করে গিয়েছেন। দেখেন বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম ছিল আবু জার। আবু জার সাহাবী, তিনি দুর্বল ছিলেন, একটু মানসিক দিক দিয়ে, হাড়ের দিক দিয়ে একটু দুর্বল ছিলেন। তখন আল্লাহ নবী বললেন, ইয়া আবু জার ইন্নাকা দাঈফুন, হে আবু জার তুমি একটু দুর্বল প্রকৃতির মানুষ। ওয়া ইন্নাহা আমানা, দেখো দায়িত্ব হচ্ছে একটা আমানত। তুমি দুর্বল মানুষ, দায়িত্ব একটা আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিউম ওয়া নাদামা,
নিশ্চয় কিয়ামতের মাঠে এই দায়িত্ব নেওয়াটা তোমার জন্য লাঞ্ছনা হবে এবং অপমান করা হবে। তবে ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা, যে ব্যক্তি দায়িত্ব যথাযথভাবে গ্রহণ করার পরে যথাযথভাবে পালন করেছে তার কথা ভিন্ন। ওয়াদ্দাল্লাযী আলাইহি ফিহা, যে তার হক ঠিকমতো আদায় করেছে তার কথা ভিন্ন। হে আবু জার, তুমি দুর্বল মানুষ, তুমি দায়িত্ব থেকে দূরে থাকো। দেখেন আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই দায়িত্বের প্রতি লোভী ছিলেন না, তারপরেও আবু জারকে আল্লাহর নবীর একটি মেসেজ। সম্মানিত ভাইয়েরা আমার, বুখারী মুসলিমের আরেকটি হাদিসে এসেছে, আব্দুর রহমান বিন সামুরা, তিনি আমার একজন সাহাবী ছিলেন, তাকে আল্লাহর নবী সরাসরি নিষেধ করেছেন, হে আব্দুর রহমান বিন সামুরা, কোনোদিন দায়িত্ব চেয়ে নিও না, খবরদার দায়িত্ব কোনোদিন চেয়ে নিও না। ক্বালা লা তাসআলিল ইমারা ফাইন্নাকা ইন উতিতাহা আম মাসআলাতিন উকিলতা ইলাইহা। হে আব্দুর রহমান বিন সামুরা, যদি তুমি দায়িত্ব চেয়ে নাও তাহলে এই দায়িত্বের সমস্ত দায়ভার তোমার দিকেই চাপিয়ে দেওয়া হবে। আর মনে রেখো, আল্লাহর পক্ষ থেকে তোমার কোনো সাহায্য আসবে না, তুমি যা করবে তোমার পক্ষ থেকেই করতে হবে। ওয়াইন উতিতাহা গায়রা মাসআলাতিন, যদি তোমাকে দায়িত্ব দেওয়া হয় কোনো বিনা কামনায় বিনা বাসনায়, তুমি দায়িত্ব চাচ্ছিলে না, এরপরেও তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তখন মনে রেখো ওয়াইনতা আলাইহা, আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে। সুবহানাল্লাহ। দায়িত্ব চেয়ে নেওয়ার লোভ দেখিয়ে পরকাল হারাবেন না। আমি যে দায়িত্বে আছি আমি এখানেই ভালো আছি, অতিরিক্ত কোনো দায়িত্ব নিতে গিয়ে নিজের উপরে সপর্দ হয়ে যাবে ওই দায়িত্ব, পরকালে অবশ্যই লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। পাশাপাশি আমি চাই না আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আল্লাহর নবী বলেছেন তাহলে তাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হয়। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি হাদিস, সাঈদ বিন আমর আল জুহানি, তিনি এমন একজন সাহাবী ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তাকে হিমসের গভর্নর করে পাঠানোর কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ডাক দিলেন, ডাক দিয়ে প্রথমে সাঈদ বিন আমর আল জুহানি তাকে বললেন, হে সাঈদ, ইন্নী মুআল্লুকা আলা আহলি হিমসিন, তোমাকে আমি হিমসের গভর্নর করে পাঠাচ্ছি। যখনই এই কথা সাঈদ বিন আমর আল জুহানি শুনলেন, শোনার পরেই তিনি বললেন, নাশাত্তুকাল্লাহ, আল্লাহর সাথে, আল্লাহর নামের সাথে আপনাকে আমি কসম দিয়ে বলতে চাই, খবরদার আনতুফতানানি, হে ওমর, হে খলিফা, আপনি আমাকে ফিতনায় ফেলবেন না। সুবহানাল্লাহ বললেন না? দেখেছেন কীরকম মন মানসিকতা? বলছেন আল্লাহর কসম করে বলছি, আমি দেখতে পাচ্ছি আমাকে আপনি ফিতনায় ঠেলে দিচ্ছেন, কিন্তু আপনার কাছে আমি আশ্রয় চাই, আল্লাহর কসম করে বলছি আমাকে আপনি ফিতনায় ফেলবেন না। যে এই কথা বললেন, সাথে সাথে ওমর বিন খাত্তাব তিনি রাগান্বিত হয়ে গেলেন, সাথে সাথে বললেন, ওয়াই হাকুম, তোমাদের জন্য ধ্বংস, তোমরা এমন এক কাজ করেছো, তোমরা কি করেছো, ওয়াজাতুম, তোমরা রেখে দিয়েছো, হাযাল আমরা, এই দায়িত্ব জিনিসটা, আলা উনুকি, আমার কাঁধের উপরে, সুম্মা তাখাল্লাইতুম আন্নি, এরপরে তোমরা আমার থেকে দূরে সরে যাচ্ছ, আমাকে দায়িত্বের জায়গায় বসাইয়া তোমরা সবাই দূরে চলে যাচ্ছ। আমি ওমরের পক্ষে সম্ভব না এই দায়িত্ব একা একা পরিচালনা করা। অতএব তোমাকে আমি যে দায়িত্ব দিয়েছি তুমি চাচ্ছ না, তোমাকে দায়িত্ব দিয়েছে, তোমাকে যেতেই হবে হিমসে। তিনি মন ক্ষুণ্ণ করে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঙ্কারে তিনি ভীত হয়ে দায়িত্ব কাঁধেই নিলেন, নিয়ে তিনি হিমসে চলে গেলেন। কিছুদিন পরে হিমসের কিছু লোকজনকে এই ওমর বিন খাত্তাব ডাকলেন, ডেকে একটু দেখতে চাচ্ছিলেন যে সামুরা, এই সাঈদ বিন আমর আল জুহানি, তিনি কিভাবে দায়িত্ব পালন করেন, কিভাবে তিনি দায়িত্ব মেইনটেইন করেন, না তার দায়িত্বের মধ্যে কোনো গাফলেতি আছে, এই সম্পর্কে তিনি জানতে চাইলেন। কিন্তু হিমসের গভর্নররা সাথে সাথেই 4টি অভিযোগ করে বসল। হিমসের গভর্নরের সম্পর্কে, সাঈদ বিন আমর আল জুহানির সম্পর্কে কয়টি অভিযোগ করলো তারা? 4টি অভিযোগ। প্রথম অভিযোগ হলো, ইয়া আমির আল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, আপনি যে আপনার সাহাবী সাঈদ বিন আমর আল জুহানিকে আমাদের হিমসের গভর্নর করে পাঠিয়েছেন, তার সম্পর্কে 4টি অভিযোগ আছে। প্রথম অভিযোগ হচ্ছে, লা ইয়াখরুজু ইলাইনা হাত্তা ইয়াতাআলা আন-নাহার, যখন দিন স্পষ্টভাবে না হবে, সূর্য অনেক উপরে উঠে গেলে তিনি ঘর থেকে বের হন, অত সকাল সকাল তাকে আমরা ঘরে খুঁজে পাই না। ঘর থেকে আমরা বের করতে চাইলেও তিনি ঘর থেকে সকাল সকাল বের হন না, অনেক সকাল হয়ে গেলে, দুপুরের কাছাকাছি হয়ে গেলে পরে তিনি ঘর থেকে বের হয়। এটা হলো 1 নম্বর অভিযোগ।
দুই নম্বর অভিযোগ হলো, তার একটা অভিযোগ হলো ওয়ালাহু ফিস শাহরি ইয়াওমান আল্লা ইয়াখরুজু ফীহিমা ইলাইনা ওয়ালা নারা। মাসে একদিন তাকে আমরা দেখতেও পাই না, একদিন তিনি আমাদের মাঝে আসেন না, একটা দিন আমরা তাকে খুঁজেও পাই না। এটা হলো 2 নম্বর অভিযোগ। 3 নম্বর অভিযোগ ওয়ালা ইউজিবু আহাদান বিল্লাইল, আমরা কেউ যদি তাকে রাত্রিবেলা ডাকি তিনি আমাদের ডাকে সাড়া দেন না। অভিযোগগুলো মনে রাখবেন। 4 নম্বর অভিযোগ, তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে যান। তাহলে যেই লোকটা মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, যেই লোকটা রাত্রিবেলা ডাকলে আমরা কাছে পাই না, যেই লোকটা দিনে দেরিতে বের হয় ঘর থেকে, এবং যেই লোকটা অন্তত মাসে একদিন আমরা তাকে খুঁজেও পাই না, তাহলে ডাকলেও আমরা তার ডাকে সাড়া পাই না, তাহলে এই রকম গভর্নর দিয়ে হিমসের কি হবে আপনি আমাদেরকে বলুন। এবার সাঈদ বিন আমর আল জুহানিকে ওমর বিন খাত্তাব ডাকলেন, ডেকে বললেন, হে সাঈদ, তোমার সম্পর্কে 4টি অভিযোগ আসলো, এবার তুমি 4টি অভিযোগের উপযুক্ত জবাব দাও। ওমর বিন খাত্তাব মনে মনে ভীত হচ্ছিলেন, না জানি আমি তার উপরে যে আশ্বাস ছিল, তার উপরে যে ভরসা ছিল যে সাঈদ বিন আমর আল জুহানি তুমি অনেক সততার সাথে, অনেক গুরুত্বের সাথে দায়িত্ব পালন করবে, কিন্তু তোমার সম্পর্কে যে 4টি অভিযোগ আমার কাছে পেশ করা হলো এর কারণগুলো আমি একটু জানতে চাই। প্রথমেই সাঈদ বিন আমর আল জুহানি যে প্রশ্নের জবাব দিচ্ছেন সেটি হলো, ওই যে তারা প্রশ্ন করলো, তিনি দিনের বেলা অনেক সকাল হলে তিনি ঘর থেকে বের হন। এবার সাঈদ বিন আমর আল জুহানি তিনি বলছেন, হে ওমর বিন খাত্তাব, আপনি জানেন আমার কোনো খাদেম নাই, আমার কোনো পরিবার নাই, আমার কোনো ছেলে সন্তান নাই, আমার কোনো মেয়ে সন্তান নাই, আমার কেউ নাই। সকালবেলা ফজরের সালাত হওয়ার পরে নিজের হাতে আমি আমার রুটি রান্না করি, আমার রুটি জাল দেই, আমার খাবার প্রস্তুত করতে হয়, এরপরে খাবার খাওয়ার পরে এরপরে ইশরাকের 2 রাকাত সালাত আদায় করি, এরপরে আমি আমার জনগণের সেবায় বের হয়ে যাই। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন ভাইয়েরা আমার, হিমসের গভর্নর, খাদেম নাই, কি নাই? খাদেম নাই। আর আজকালকের গভর্নর, মন্ত্রী, এমপি যারা, তাদের অবস্থা একটু তাকান তো, কি অবস্থায় আছে তারা। তাদের বাড়িঘর শুধু বাংলাদেশে নাই, তাদের বাড়িঘর সারা বাংলাদেশ জুড়ে 5, 7টা 10টা বাড়িঘর। হিমসের গভর্নর, একজন খাদেম নাই, রুটি তাকে বানায় দেওয়ার মতো লোক নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মাথাটা নিচের দিকে করলেন, বুঝতে পেরেছেন বাকি 3টার উত্তর কি আসবে আমার বোঝা হয়ে গিয়েছে। 2 নম্বরে তোমার সম্পর্কে আপত্তি এসেছে, মাসের মধ্যে তুমি একদিন তোমার জনগণকে সময় দাও না, এর কারণ কি? এবার সাঈদ বিন আমর আল জুহানি তিনি বললেন, হে ওমর বিন খাত্তাব, আপনি জানেন এখন আপনি আমার শরীরে যেই কাপড়টি দেখতেছেন, আমার দ্বিতীয় কোনো কাপড় নাই, একটি কাপড় দিয়েই আমি আমার জীবন পরিচালনা করি। অতএব এই কাপড় যখন আমি সকালবেলা ধুয়ে দিই, ধুয়ে দেওয়ার পরে এই কাপড়টা যখন শুকায়, এরপরে আমি বের হই। আমি বস্ত্রহীন অবস্থায় জনগণের সামনে আসতে পারি না। একটি কাপড় শুকানোর পরে আমি কাপড় পরে আবার বের হই। এই কাপড় একটি হওয়ার কারণে একদিন আমি বের হতে পারি না, আমার কাপড় চোপড় আমার নিজেকেই ধৌত করতে হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কি গভর্নর ছিলেন! একজন গভর্নর মানুষ হয়ে পোশাক কয়টা? একটা। ক্ষমতা ছিল না, অর্থ সম্পদ তার হাতে ছিল না, পারতেন নাকি এগুলো করতে পারতেন। সম্মানিত ভাইয়েরা আমার, ওমর বিন খাত্তাব এবার 3 নম্বরে প্রশ্ন করলেন, তোমার ব্যাপারে 3 নম্বরে অভিযোগ আসছে, কেন তুমি রাতের বেলায় কারো ডাকে সাড়া দাও না, আমি একটু জানতে চাই। এবার সাঈদ বিন আমর আল জুহানি বলছে, ইয়া আমির আল মুমিনিন, আমি দিনের বেলায় আমি জনগণকে সময় দেই, দিনের বেলা জনগণের হক আছে আমার কাছে, তাদেরকে সময় আমাকে দিতেই হবে, কিন্তু মাসে অর্থাৎ রাত্রেবেলা, সারাটা মাস রাত্রেবেলা আমি সেই আল্লাহর ডাকে সাড়া দেই, যেই আল্লাহর হক আছে আমার উপরে। আমি সারা রাত যখন মনে চায় যে ইবাদত করতে, সেই ইবাদতে আমি মগ্ন থাকি, কেননা আমি দিনের বেলায় জনগণকে সময় দেই, আর রাত্রিবেলাটা আমি আল্লাহর জন্য বরাদ্দ করেছি। বলেন সুবহানাল্লাহ।
রাত্রে আমাকে ডাকলে কেউ পাবে না। যত সমস্যার সমাধান দিনের বেলায় আমার কাছ থেকে করে নিতে হবে, রাত্রেবেলায় আমাকে কেউ ডাকলে পাবে না। কারণ আমার দায়িত্বের জন্য রাত্রেবেলায় আল্লাহর কাছে আমি সাহায্য চাই। হে আল্লাহ, আমাকে যে ওমর দায়িত্ব দিয়েছে ওই দায়িত্ব যেন আমি ঠিকমতো পালন করতে পারি। অতএব হে ওমর, আপনি জানেন এই দায়িত্ব পালন করতে আমি চাই নাই। অতএব এই দায়িত্ব যেহেতু আপনি চাপিয়ে দিয়েছেন, আল্লাহর কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য আর আল্লাহর হক আদায় করার জন্য রাতটা আমি আল্লাহর জন্য বরাদ্দ করেছি। আজকের নেতারা কি রাত্রেবেলা তারা আল্লাহর ডাকে সাড়া দেয়, আর আজকালকের নেতাদের রাত শুরু হয় যখন আমাদের রাত হয়, তাদের দিন শুরু হয় টাকা ইনকাম করার জন্য। কি বললেন, ভুল বললাম না ঠিক বললাম? আজকালকের নেতাদের রাত শুরু হয় টাকা ইনকাম করার জন্য, দিন শুরু হয়, তাদের রাত শুরু হয় না। সাঈদ বিন আমর আল জুহানি বলছেন, রাত্রিবেলা আল্লাহর যে হক আছে আমার উপরে, এই হক আমি আদায় করি। আমি আল্লাহর কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য সারা রাত আমি ইবাদতে মশগুল থাকি, কখনো ঘুমাই, কখনো ইবাদত করি। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এইরকম নেতা যদি থাকতো, দেশে দুর্নীতি থাকতো? আহা, কি মানুষ, কি ব্যক্তিগুলো আল্লাহর নবী আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন। ঢুকেছে কোন রাস্তা দিয়ে? একদম শিরিক, জুলুম, অত্যাচারের রাস্তা দিয়ে আল্লাহর নবীর ঘরে প্রবেশ করেছে, আদল ইনসাফের দরজা দিয়ে বের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এক একটা মানুষ ছিল সন্ত্রাস, এক একটা মানুষ ছিল ডাকাত। তাদেরকে আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবী কি ডোজ দিলেন, কি টিপস দিলেন তাদেরকে, তারা আদল এবং ইনসাফে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। 4 নম্বরে, তারা তোমার বিষয়ে আপত্তি তুলেছে। হে সাঈদ বিন আমর আল জুহানি, তুমি নাকি মাঝে মাঝে বেহুশ হয়ে যাও। এর কারণ কি? যদি বেহুশ হয়ে যাও তাহলে তোমাকে তারা কিভাবে আমির মানবে, গভর্নর হিসেবে মানবে? এবার সাঈদ বিন আমর আল জুহানি বলল, হে ওমর বিন খাত্তাব খলিফাতুল মুসলিমিন, আপনি জানেন আমি যখন খুবাইবকে হত্যা করা হয় তখন খুবাইবের সামনে আমি স্বীয় দাঁড়িয়েছিলাম। আমি দেখেছি খুবাইবকে কেমনে মারা হয়েছে, কিভাবে হত্যা করা হয়েছে। ইয়া আমিরাল মুমিনিন, খুবাইবের মাথাটা দ্বিখণ্ডিত করা হয়েছিল, হাত পা কেটে টুকরা টুকরা করা হয়েছিল। এর আগে খুবাইবকে বলা হয়েছিল, রে খুবাইব, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার স্থানে তুমি আল্লাহর নবীকে নিয়ে এসে দিয়ে যাও, আমরা আল্লাহর নবীকে হত্যা করব, তোমাকে ছেড়ে দেব। সেদিন খুবাইব বলেছিল, হে তোমরা শুনে রেখো আল্লাহর নবীর কথা, তোমরা যখন আমার সামনে তুলেছ মনে রেখো আমাকে হত্যা তুমি 10 বার করতে পারবে। আমার তো আফসোস হচ্ছে আল্লাহ আমাকে কেন একটা জীবন দিল, আমাকে হাজারো জীবন দিত, 1000 বার আমি শহীদ হয়ে যেতাম, এরপরে আল্লাহর নবীর একটা পশমের ক্ষতি হতে আমি খুবাইব কোনোদিন দিব না। সুবহানাল্লাহ। আমি খুবাইব হত্যা হয়ে যাব, নিহত হয়ে যাব, শহীদ হয়ে যাব, কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহর নবীর একটা পশমের ক্ষতিও আমি হতে দেব না। হে আমিরাল মুমিনিন, যেদিন আমি দেখেছিলাম খুবাইবকে হত্যা করা হয়েছিল, আমি সামনে দাঁড়িয়েছিলাম, ওই চিত্র যখন আমার চোখের সামনে ভাসে, ওই চিত্র যখন আমার চোখের সামনে ধরা দেয়, তখন আমি আফাক হয়ে যাই, তখন আমি বেহুশ হয়ে যাই, তখন আমি বেমায়ুস হয়ে যাই, আমার আর জ্ঞান থাকে না। ওই জন্যই আমার মনে হয় আমি এই সাঈদ একজন নগণ্য বান্দা, একজন খুবাইবের জন্য কিছুই করতে পারি নাই, একজন খুবাইবের পক্ষে আমি দাঁড়াতে পারি নাই। আল্লাহ যদি আমাকে হাসরের মাঠে ধরে, রে সাঈদ কি করেছিলি তুই, তোর সামনে আমার বান্দা খুবাইবকে হত্যা করা হয়েছিল, সেদিন তুই কি জবাব দিবি? এই শেষটা যখন আমার মাথায় চলে আসে তখন আমি সাঈদ আর হুঁশ থাকতে পারি না, আমি তখন বেহুশ হয়ে যাই। ভাইয়েরা আমার, দেশের হত্যাকাণ্ড, জুলুম, নির্যাতন, অত্যাচার আমরা কম দেখি নাই। দেখেছেন নাকি দেখেন নাই? দেখেছেন। যার সন্তান হারায়
সেই বোঝে সন্তান হারানোর কি বেদনা। যার মা হারায়, যার বাবা হারায়, চিরদিনের জন্য গুম করে রাখা হয়, তারাই জানে সেই সম্পদের, সেই বাবার কি বেদনা, বাবা হারানোর কি যন্ত্রণা। সম্পদ নষ্ট করেছেন অত্যাচার করে, যাদের নষ্ট করেছেন তারাই বোঝে সম্পদের কি মায়া। অর্থাৎ এমন একজন সাহাবী, এমন একজন ব্যক্তিকে, খুবাইবকে হত্যা করা হয়েছিল। ওই চিত্র আমার সামনে ভেসে উঠলে আমি আর হুঁশ থাকতে পারি না, আমি অলরেডি আমি বেহুশ হয়ে যাই। প্রিয় ভাইয়েরা আমার, এই রকম নেতা যদি আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে থাকতো, একজন মানুষ হত্যা করার পরে যদি বলিষ্ঠ কণ্ঠস্বরে ভেসে উঠতো আওয়াজ, যদি সবাইকে এই অপরাধের মধ্যে যারা জড়িত সবাইকে সামনে নিয়ে আসতো, পৃথিবীর মানচিত্রে একজন মানুষকেও অন্যায়ভাবে হত্যা করার কেউ সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের পুলিশ বাহিনী ভালো আছে, খারাপও আছে, দুটোই আছে, আছে না নাই? আছে। কিন্তু আপনারা হয়তো বা দেখেছেন, পুলিশ বাহিনীরা কিন্তু ক্ষমতা কি বলে, পুলিশ বাহিনীরা তাদের চাকরি থেকে অব্যাহতি দিয়েছিল, কর্মবিরতি দিয়েছিল, দেয় নাই? কেন দিয়েছিল? কয়েকটা পুলিশকে যখন ছাত্র জনতার খপ্পরে পড়ে কয়েকটা পুলিশকে যখন মেরে ফেলা হলো, তখন তারা এই কর্মবিরতি দিল। দিছে কি দেয় নাই? দিয়েছে। কিন্তু যেদিন ছাত্রদেরকে গুলি করার জন্য বলা হয়েছিল, তাদের মুখের ভাষা ছিল একটা, দুইটা ছিল না, উপরের আদেশ। কার আদেশ? উপরের আদেশ, তাই আমরা কি করতেছি? পালন করতেছি। ওই সময় তোমাদের কর্মবিরতি কোথায় ছিল? কথা বলেন ঠিক না বাটে? ওই সময় কর্মবিরতির সাহস পাও না। আর যখন নিজেদের হত্যার যখন পায়তারা চলছিল, নিজেদের যখন 2-4টা পুলিশকে মারা হচ্ছিল, তখন গিয়ে তোমাদের কর্মবিরতি শুরু হলো, আর বলা হলো যে আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই। প্রিয় ভাইয়েরা আমার, যারা শাসক হবেন, যারা জনগণের দায়িত্ব পালন করবেন, সর্বক্ষেত্রে সমান চোখে দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি সমান চোখে না দেখেন, তাহলে যখন আপনার বুকে এসে গুলি লাগবে, তখন বুঝবেন এর গুলির কি জ্বালা। আদল, ইনসাফ অপরিহার্য। একদিন বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করতেছিলেন। কাতার সোজা করতে গিয়ে ছাতার একটা অংশ দিয়ে হালকা একটু খোসা মেরে বলছিলেন, কাতারটা সোজা করো। সাথে সাথে এক সাহাবী বলে উঠছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে জুলুম করলেন। দেখছেন, জুলুম করলেন। বলছে, কি জুলুম করলাম? আপনি তাকে খোসা মারলেন কেন? বলছে, ঠিক আছে, তুমিও ছাতাটা নাও, আমাকে একটা খোসা মারো। সুবহানাল্লাহ। যখন এই কথা বলছেন, ওই সাহাবীটা আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে পোশাক আছে, আমার গায়ে পোশাক নাই, আপনি পোশাক খোলেন, পোশাক খোলা অবস্থায় আপনাকে ভুতা দেব। দেখেছেন ইনসাফ কাকে বলে? আল্লাহ নবী পোশাক খুলে দিয়েছিলেন, তুমি আঘাত করো আমাকে। সুবহানাল্লাহ। কি যুগে ছিল তারা, কি স্বর্ণ যুগে ছিল তারা। আর আজকে আমরা অন্যায়ের পর অন্যায় করতেছি, তারপরও মনে হচ্ছে না যে এটা অন্যায়, এটাই ঠিক, এটাই ঠিক, এটাই ঠিক। এই অবস্থায় আমরা পথ বাড়াচ্ছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরকে খেলাফতের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, এরপরে দায়িত্ব পেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফা দায়িত্ব নেওয়ার পরে তিনি খুতবা চলাকালে তিনি একটা জুব্বা পরে খুতবা দিচ্ছিলেন। ওই জুব্বাটা একটু লম্বা ছিল। তখন একজন সাহাবী, একজন ব্যক্তি মসজিদ থেকে দাঁড়িয়ে বলেছিল যে, আপনার খুতবা পরে শুনবো, আগে আপনি বলেন যে আমরা সবাই জুব্বার অর্ধেক কাপড় পেয়েছি, আপনি জুব্বার ডাবল কাপড় কোথায় পেলেন? এই উত্তর দিবেন, তারপরে আপনার খুতবা শুনবো। সুবহানাল্লাহ। দেখেছেন, একজন খলিফা, তাকে এই প্রশ্ন করা হচ্ছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে, আমি উত্তর দেব না, আমার ছেলে আব্দুল্লাহ আছে, তার কাছ থেকে তোমরা উত্তরটা জেনে নাও। তখন আব্দুল্লাহ বলেছিল, হে সমাজবাসী, হে আরব অধিবাসী, তোমরা শুনে রেখো, আমি যে অর্ধেক কাপড় পেয়েছিলাম, আমার বাবা যে অর্ধেক কাপড় পেয়েছিল, 2টা কাপড় একসাথে জোড়া করে আমি আমার বাবার জুব্বা বানিয়ে দিয়েছি। আজকে সরকারের কোনো মান আসলে আগে ঢোকে পেটে, এরপরে জনগণ হত দরিদ্র। কথা বলেন ঠিক কিনা? এই দেশটা এত দুর্নীতিতে, এটা শুধু আজকে নতুন নয়। আজকে আমরা যদি এই অবস্থায় এই দেশকে পার করি, মনে রাখবেন অচিরে এমন একটা সময় আসবে, শ্রীলঙ্কার মতো হতে এই দেশের কোনো সময় লাগবে না। দুর্নীতি যদি প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি মুক্ত না হয়, তাহলে মনে রাখবেন দেশটা এমনভাবে মরবে, এই মরা থেকে আর কোনোদিন জীবিত হবে না।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন, সাবধান, সকলে দায়িত্বশীল, তাদেরকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। অতএব দায়িত্বের অপব্যবহার থেকে দূরে থাকতে হবে। ওমর বিন খাত্তাব তিনি একদিন চিন্তা করছিলেন যে আসলেই আবু বকর আমার আগে খেলাফতের দায়িত্ব পালন করে গিয়েছিলেন, দেখি আবু বকরকে পেছনে ফেলতে পারি কিনা। তার কানে একটা আওয়াজ আসলো যে অমুক মরুভূমির মধ্যে একজন বিধবা মহিলা, অন্ধ, দুই চোখে দেখে না, তার সেবা করার মতো কেউ নাই, তাকে দেখার মতো কেউ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে ওই বৃদ্ধা মহিলার বাসায় চলে গেলেন। মনে মনে ভাবলেন যে আজকে আমি আবু বকরকে পেছনে ফেলিয়ে দেব, উনি তো মারা গিয়েছেন, আজকে তাকে পেছনে ফেলে দেব, তার সে উত্তম একটা কাজ আমি করতে পারবো। প্রতিদিন রাত্রে ঢোকেন, আবার কিছুক্ষণ পরে বের হয়ে চলে যান। মক্কার কিছু যুবকরা, মদিনার কিছু যুবকরা এই কাজটা দেখতে পেলেন। যুবকেরা একদিন ওই বৃদ্ধা মহিলার কাছে গেলেন, গিয়ে বললেন, একটা যুবক আপনার ঘরে ঢোকে রাত্রেবেলা আবার বের হয়ে যায়, তিনি কী জন্য আসে আপনি একটু খুলে বলেন। তখন তিনি বললেন যে আসলেই তিনি যে কে আমি তো জানি না, তবে তিনি প্রত্যেক দিন আমাকে 2 মশক করে পানি দিয়ে যায়, আমি এটা সারাদিন সারা রাত্রি খাই, এবং পাশেই আমার ঘরের পাশে এক কর্নারে আমি পায়খানা করে রেখে দেই, ওই পায়খানাটা সে পরিষ্কার করে দিয়ে চলে যায়। কে করতেছেন এটা? খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর বিন খাত্তাব গেলেন, এভাবে একদিন গেলেন, গিয়ে তাকে হালকা রুটি নিয়ে তার মুখে তুলে দিচ্ছিলেন। তুলে দেওয়ার পরে তিনি খাচ্ছিলেন, আর এই বৃদ্ধা মহিলাটা বলছিলেন নাই নাই নাই, খালি নাই নাই বলতেছে। ওমর বলতেছেন, মা কি নাই, একটু বলেন না। বলছে, তোর আগে আরেকজন আসতো আমার কাছে, সে আমাকে রুটি নরম করে, আমার যেহেতু দাঁত নাই, রুটি নরম করে আমার মুখে দিত, আর তুই দিচ্ছিস আমাকে শক্ত রুটি। সাথে সাথে ওমর বিন খাত্তাব বুকে থাপ্পড় দিলেন, দিয়ে বললেন, ভাই আবু বকর, আপনাকে আমি কোনোদিন পেছনে ফেলতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। তোর আগে ওমর বিন খাত্তাবের আগে ওই জায়গায় সেবা পৌঁছে দিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আগে বৃদ্ধা মহিলার খোঁজ নিয়ে গিয়েছেন। সম্মানিত হাজিরিন, আজকে যদি আমাদের দেশের চিত্র হতো এমন যে কোথায় অসহায় আজকে বয়স্ক ভাতা পায় তারা, যাদের 5-7টা সন্তান এখনো তাকড়া যুবক, তারা পায় বয়স্ক ভাতা। হক ছিল তাদের, তাদের সন্তান নাই। কথা বলেন ঠিক কিনা? অসহায় দরিদ্রদের জন্য বয়স্ক ভাতা এখন সচ্ছল মানুষ খায়। সম্মানিত হাজিরিন, আপনারা যারা খান, মনে রাখবেন, যেটা খাওয়ার হক আপনি নন, ওই রাষ্ট্রীয় সম্পদ যদি আপনি খান, জবাব একদিন দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক, বলে আমিন। যতক্ষণ যা বলছিলাম কোরআন এবং ইসলামের স্বার্থেই বলেছি, আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক, বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।